হাই এভরিওয়ান, আমার নাম পূজা হালদার। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভীষণই একটা পপুলার টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি। সেটা হলো যে কি করে বুঝবে তোমাদের বেবি গার্ল না বেবি বয় হবে। তো আমি নতুন নতুন মা হয়েছি, আমি এক্সপিরিয়েন্স করে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। প্রথমত আমি তোমাদেরকে এখন দেখাবো যে প্রমাণটা, ঠিক আছে, যে আমার রিপোর্টে কী কী এসছে, কতটা সত্য কতটা মিথ্যে। আর এই ফিচার সম্পর্কে মানে এই ফিচার দিয়ে এটাকে বোঝা যায় ছেলে হবে না মেয়ে হবে। তো তোমরা চলো, আমি আমাদের বেশি কথা না বাড়িয়ে দেখাচ্ছি যে আমার রিপোর্টগুলি, যেটা দেখে তোমরা বুঝে নাও আমার কী হয়েছে। আর লাস্টে আমি অবশ্যই বলবো যে আমার কী হয়েছে। দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট। দেখো, এটা আমি সুরক্ষার থেকে করেছি, আর এটা ফার্স্ট আমি মার্ক করেও রেখে দিয়েছি। আর এখানে আছে আমার নাম লেখা, পূজা হালদার, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। আর এটা আমার 9 উইক্সের রিপোর্ট। 9 উইক্স লিখে মানে 8 উইক্স 6 ডেজ, তো 9 উইক্সই হচ্ছে। আর এখানে প্রথমত জানা যায় ফেটাল হার্ট রেট। দেখো, ফেটাল হার্ট রেটটা দেওয়া আছে 187। অনেকে বলে 140-এর উপরে হলে মেয়ে হয় আর 140-এর নিচে হলে ছেলে হয়। তো আমি বলি প্রথম দিকে না হার্ট রেটটা সবারই বেশি থাকে, আর যত মানে প্রেগনেন্সি জার্নিটা বাড়তে থাকে হার্ট রেটটা কমতে থাকে। হ্যাঁ, তো ফার্স্টে আমার 187 ছিল। এবার আমার ছেলে না মেয়ে হয়েছে সেটা আমি লাস্টে বলছি কি হয়েছে। আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এবার আমি তোমাদেরকে দেখাবো সেকেন্ড আল্ট্রাসাউন্ড রিপোর্ট। প্রথমে বলে দিই, প্রথম দিকে কিন্তু তার প্যারাসেন্টা পজিশনটা দেওয়া থাকে না। অনেকে বলে প্যারাসেন্টা পজিশন অ্যান্টেরিয়র থাকলে মেয়ে হয় আর পোস্টেরিয়র থাকলে ছেলে হয়। তো সেটারও আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি কতটা সত্য কতটা মিথ্যে। তো এটা দেখো আমার সেকেন্ড হচ্ছে মার্ক করা রয়েছে 2 নম্বর দিয়ে, এটা আমার সেকেন্ড আল্ট্রাসাউন্ড রিপোর্ট। আর এ দেখো আমার নাম লেখা রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখো আমার লেখা আছে 12 উইক্সে আমি যেহেতু এটা করেছিলাম এই আল্ট্রাসাউন্ডটা। আর সেখানে ফেটাল হার্ট রেট এসছে আমার 177 বিটস পার মিনিট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আগে ছিল 87, এখন একটু কমেছে, 177 হয়েছে। আর এখানে আমার প্যালেসেন্টা পজিশন আছে ফান্ডো অ্যান্টেরিয়র, ঠিক আছে। মানে ফান্ডো অ্যান্টেরিয়র বলতে প্যালেসেন্টাটা থাকে সামনের দিকে, মানে পেটের উপর দিকে সামনের দিকে ঝুঁকানো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার রিপোর্ট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো আছে। আর এখানে কিছু একটা সমস্যা, আমি জানি না কি এখানে লেখা আছে, আমি বুঝতে পারিনি। তবে ডাক্তার আমাকে এর জন্য ইঞ্জেকশন দিয়েছে, তারপরে অনেক দামি দামি ওষুধও দিয়েছিল। আর যে পেছনে লেখা আছে কী কী আছে সব লেখা আছে এখানটায়। তো এটা হচ্ছে আমার সেকেন্ড আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এবার চলো থার্ডটা দেখাই। আর থার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা চেষ্টা করবে থার্ডটা না খুব ভালো জায়গার থেকে করার। হ্যাঁ, থার্ড যে রিপোর্ট মানেই হচ্ছে, থার্ড রিপোর্টটা হচ্ছে আমার 5 মান্থ মানে অ্যানোমালি স্ক্যান রিপোর্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বলে দিই এই রিপোর্ট থেকে না বোঝা যায় যে বাচ্চা কেমন আছে, তার কোনো রকম খুঁত আছে কিনা, হ্যাঁ মানে সে ঠিকঠাক আছে কিনা। ইনফ্যাক্ট এখানে না সব কিছু জেন্ডার সব কিছু এর থেকেই বোঝা যায়, কিন্তু জেন্ডারটা যেহেতু ভারতে ইলিগেল, তো এটা কখনোই বলবে না। কিন্তু এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা 19 থেকে আই থিঙ্ক 22 সপ্তাহের মধ্যে করতে হয়। তো এইটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা চেষ্টা করবে অ্যানিমাল স্ক্যানটা কোনো ভালো জায়গার থেকে করার জন্য। তোমাদের ডাক্তার যেখানে সাজেস্ট করবে তোমরা সেখানেই করো। আমি না এটা আমাকে এনসিএস থেকে করতে বলেছিল। এই এনসিএস দেখো ওখানে লেখা আছে ডায়াগনস্টিক, আর এটা হচ্ছে বাগবাজার কলকাতা। আমি ওখানে গিয়ে করেছিলাম, আর ভীষণ হেল্পফুল, ওরা ভীষণ ভালো করে। তো আমি ওখানে করেছিলাম। তোমাদের যেখানে ইচ্ছে তোমরা সেখানে করতে পারো, বিকজ তোমাদের ডাক্তার যেখানে সাজেস্ট করবে তোমরা সেখানে করো। আমার ডাক্তার ওখানে বলেছিল। তো এখানে আমি তোমাকে দেখিয়ে দিই তোমাদেরকে যে এখানে কি কি আছে। দেখো এখানে যে FHR যেটা বলেছিলাম 169, দেখেছো আগের বারে ছিল মানে আগের বারে ছিল 100 মানে কি 187, তারপরে 177, এখন থেকে কমে গিয়ে হয়েছে আমার 169, কিন্তু 140-এর উপরেই আছে হার্টবিট, ঠিক আছে। তো কি হচ্ছে এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার কি হতে পারে। আমার প্রেজেন্টেশন ছিল আনস্টেবল লাইফ, মানে বেবি স্থায়ী ছিল না, বেবি পেটের মধ্যে ঘুরু ঘুরু করছিল। ওকে, প্যালেসেন্টা পজিশন ছিল ফান্ডো অ্যান্টেরিয়র, এর লিগে হচ্ছে ইউট্রেইন ওয়াল, ঠিক আছে। ফান্ডো অ্যান্টেরিয়র ছিল আমার প্যালেসেন্টা পজিশন। দেখো অ্যাম্বলিক কর্ড ছিল 3 ভেসেলস কর্ড, মানে 3টি কর্ড পেঁচানো এরকম একটা ছিল। বাকি সব কিছু নর্মাল ছিল, আমার কোনো অসুবিধা নেই। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে আল্ট্রাসাউন্ড। তো তোমরা এই আল্ট্রাসাউন্ডটা খুব ভালো করে করো, ঠিক আছে। কোনো ভালো জায়গার থেকে করো, সেখান থেকে না করে কোনো ভালো জায়গার থেকে করো, আশা করি রিপোর্টটা ভালো আসবে। আমার লাস্ট রিপোর্ট দেখো 32 উইক্সের রিপোর্ট, একদম লাস্ট রিপোর্ট এটা আমার।
তো এই রিপোর্টে দেখো আমার এই ফিচার এসছে 162, ঠিক আছে, কত কমে গেছে, 169 ছিল লাস্টে, আর এটা দেখো 162 কমে গেছে, কিন্তু আমার 140-র উপরেই আছে। তো এইটার থেকে আর এর থেকে আমার লাস্টে আমার ডেট দিয়ে দিয়েছিল, এবং একটা পুচকি বেবি হয়েছে। যে বেবিটা কি সেটা আমি তোমাদেরকে লাস্টে বলছি, কি বেবি হয়েছে আমার। প্যারাসিন্টা পজিশন আমার এখনও রয়েছে, ফান্ডে অ্যান্টিরিয়রই রয়েছে, কোনো প্রবলেম নেই, আর গ্রেড 2 চলে এসছে, ঠিক আছে। আর বাকি সব ঠিকঠাক ছিল আমার এখানে, আমার অ্যামোটিক ফিল্ডও ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম নেই। আর সিঙ্গেল লার্জেস্ট পকেট ছিল, সব ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম নেই। আর এইটা দেখার পর আমি তোমাদেরকে বলছি আমার কি হয়েছে। আর লাস্টে আমি তোমাদের আরেকটা ভিডিও করবো মিথ, যেটার থেকে আমি শিওর হয়ে গেছিলাম যে আমার কি হবে। আর তোমাদের একটা কথা বলি, যে তোমরা না অন্যের কথায় কথা শুনবে না, নিজে চেষ্টা করবে, আর যেটা হবে ভালোভাবে মেনে নেবে। আমি সত্যি কথা বলতে আমি ভীষণ হ্যাপি, আর আমাদের ফ্যামিলিতে সবাই খুব হ্যাপি। আমি লাস্টে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কতটা হ্যাপি সবাই ছিল। হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান, সবাই দেখে নিলে যে আমার রিপোর্টে কি কি আছে আর এই ফিচার কত। তো তোমাদের লাস্টে আমি বলে দিচ্ছি, বেশি কথা না বাড়ি, আমার একটা পুচকি বেবি গার্ল হয়েছে, মা লক্ষ্মী যে অক্ষয় তৃতীয়ার দিন। তো ওকে সবাই তোমরা ব্লেসড করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সত্যি কথা বলতে আমার আগেও একটা সিজারিয়ান হয়েছিল, তাতেও আমার একটা বেবি গার্ল হয়েছিল, তো দুটো এক্সপিরিয়েন্স আছে আমার কাছে। কিন্তু সেই গার্লটা আমার কাছে আনফর্চুনেটলি নেই কোনো ইস্যুর জন্য, সেটা আমি তোমাদেরকে অন্য একটি ব্লগে শেয়ার করব। আর যাই হোক, এখন আমি খুব খুশি। তোমরা এই ভিডিওটা দেখো লাস্ট অবধি, আর প্লিজ তোমরা আমার মেয়েকে খুব ব্লেসড করে যেন সে ভালো থাকে। আর তোমাদেরকে আমি আরও 3টে টিপস বলে দেবো কী করে তোমরা বুঝতে পারবে যে বেবি গার্ল না বেবি বয়, একদম শিওর হয়ে যাবে। আমি পুরো শিওর হয়ে গেছিলাম, রিপোর্ট ছাড়া আমি শিওর হয়ে গেছিলাম, যাতে থেকে সত্যিই বোঝা যায় বেবি বয় হবে না বেবি গার্ল হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল সবাই বলতো খুব মিষ্টি খেলে নাকি বেবি গার্ল হয় বা বেবি বয় হয়। তো আমি তোমাকে বলি যে আমি প্রথম দিকে আমি খুব চটপটা খেতাম, হ্যাঁ, আমি একদম নোনতা জাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসতাম, নোনতা জাতীয় জিনিস। আর টকটা না খুব একটা বেশি খেতে ভালোবাসতাম না। আর লাস্টের দিকে প্রচণ্ড মিষ্টি খেয়েছে, প্রচণ্ড মিষ্টি খেয়েছে, আমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়েছি, আমাকে মিষ্টি খেতে ডাক্তার বারণ করেছিল, তার সত্ত্বেও আমি মিষ্টি খেয়েছি। নাম্বার 2, যে আমাদের পেটের উপরে একটা লাইন যায়, নিগ্রা লাইন বলে যেটাকে, নেগ্রা লাইন, হ্যাঁ নিগ্রা লাইন বলা হয় আই থিঙ্ক ওটাকে। তো ওই লাইনে নাকি সোজা স্ট্রেট স্ট্রেট নাভির উপর থেকে নাভির নিচে যদি স্ট্রেট গেলে না একটা ছেলে হয়, নাকি একটু জিগজ্যাগ পজিশনে আসলে একটা মেয়ে হয়। তো আমি এটা দেখে পুরো শিওর হয়ে গেছিলাম, আমার পুরো জিগজ্যাগ পজিশনে এসেছিলো যে আমার বেবি গার্ল হবে। আর ওই দেখো আমার বেবি গার্ল, দেখেছো নাচটা করতে তখন ঘুমোচ্ছিল, উঠে গেছে, তোমার ভিডিও তাড়াতাড়ি শেষ করতে হবে। তো যাই হোক, ওটা দেখে আমি একদম ড্যাম শিওর হয়ে গেছিলাম যে আমার বেবি গার্ল আসতে চলেছে। আরটা আছে বেবির নড়াচড়ার পজিশন, ঠিক আছে। তো বেবি কোন দিকে বেশি মুভমেন্ট হচ্ছে এটা নাকি জানা যায়, বেবি কোন দিক বেশি মুভমেন্ট হচ্ছে কোন বেবি গার্ল না বয়। তো আমার না বেবির ডান দিকে ভীষণ মানে নড়ুচড়ু করতো, তো তার থেকে আমি বুঝতে পেরেছি আমার বেবি গার্ল হবে। তো আমি বেশি কথা না পারি, অল্প একটু ভিডিওতে আমি তোমাদেরকে সরাল, তোমার লাস্ট অব্দি দেখো। আমি অল্প একটু ভিডিও বানালাম, বেশি টাইম নষ্ট করিনি। আশা করি তোমার লাস্ট অব্দি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর যাদের ভালো লাগবে তাতে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।